হ্যালো বন্ধুরা, আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখন আমি বানাতে চলেছি পাস্তা। সেদিনকে তোমাদের কিমা পাস্তা রেসিপি দেখিয়েছিলাম। আজকে করব ভেজিটেবল পাস্তা, ওনলি ভেজিটেবলস দিয়ে। এর মধ্যে গাজর, বিনস, ক্যাপসিকাম আছে, আর কিছু না। আর এই সসগুলো রেড চিলি সস, সয়া সস, পাস্তা সস, আজিনামোটো, টমেটো সস, আর আদা রসুন পেস্ট লাগবে, পেঁয়াজ লাগবে। তো আমি বানাচ্ছি, তোমরা দেখো। ভেজিটেবল পাস্তা। আমার মেয়ে রোজ রোজ সত্যি কথা কি ভাত খেতে চায় না। আর এখন শীতকাল আসছে, ভাতটাকে ও প্রায় কুইটি করবে। ও ওই খেলে রুটি খাবে, কোনো দিন পাস্তা খাবে, কোনো দিন ওই কালকে যে রেসিপিটা এয়ার ফ্রায়ারে ছেড়েছিলাম দেখেছো হয়তো তোমরা, চিকেন ভেজিসে। তো এইসবই জিনিস ভালোবাসে খেতে, ইনফ্যাক্ট খাবেও। তো তেলটা গরম হয়ে গেল, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পাস্তাটা আগেই সেদ্ধ করে নিয়েছি। চিকেন ছাড়াও ভেজিটেবলস দিয়ে ভালো লাগে। ভেজিটেবলস দিয়ে একরকম টেস্ট হয়, চিকেন দিয়ে অবভিয়াসলি একরকম টেস্ট হবে। যারা চিকেন পাস্তা ভালোবাসো তারা চিকেন পাস্তা খাবে, আর যারা মনে করো ভেজিটেবল পাস্তা খাবে শুধু। অনেক ভেজিটেরিয়ানসরা আছে যারা চিকেন, মাটন, ফিশ খায় না, তাদের জন্য এটা খুব ভালো রেসিপি। পেঁয়াজটা একটু লাল হলে ভেজিটেবলসগুলো দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে এসছে, এখন এই ভেজিটেবলসগুলো দেবো। এখন শীতকাল, ভেজিটেবলসের অভাব নেই। ভেজিটেবল শরীরের পক্ষে খাওয়াও খুব ভালো। তো অ্যাকচুয়ালি তোমাদের সত্যি কথা বলছি, আমার মেয়ে কিন্তু ভেজিটেবলসে একদম পক্ষপাতিত্ব নয়। ওকে খাওয়ানোর এই একটা ওয়ে আমি খুঁজে পাই। এমনিতে তো খাবে না। যে কোনো বাচ্চা ধরো তোমাদের ঘরে, এমনি কিন্তু কেউ ভেজিটেবলস খেতে চাইবে না। তো ভেজিটেবলস খাওয়ানোর এক নম্বর পদ্ধতি হলো ভেজিটেবলস দিয়ে কিছু ডিশেস বানাও। পাস্তা বানাও, পিৎজা বানাও, যেগুলো সচরাচর ওরা পছন্দ করে খেতে। একটু হালকা নুন দিয়ে দেবে। নুনটা কিন্তু বুঝে দেবে, কেন সব কটা সসের মধ্যে কিন্তু নুন আছে, তো নুনটা একটু বুঝে দিতে হবে। একটু সটে করে নেবে, নিয়ে আদা রসুন, এর মধ্যে আদা রসুন লঙ্কা পেস্ট আছে। একটু আজিনামোটো বা টেস্টিং পাউডার যেটা বলো দিয়ে দেবো। খুবই হেলদি খাবার। তেলটা অত দেবে না, অল্পই দেবে। জাস্ট ভেজিটেবলসগুলো সটে করার মতো যেরকম তেল দরকার এইটুকু দিলেই যথেষ্ট।
বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের নোটিফিকেশনস পৌঁছে যায়, আরও ভালো ভালো রান্না করে দেখাতে পারি। এবং তোমরা একটু কমেন্টও করো, যাতে বুঝতে পারি কী কী জিনিস তোমরা প্রেফার করছো, কী কী জিনিস দেখতে চাইছো। সেই বুঝে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, যা রান্না তোমরা বলবে। যদি আমার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির মধ্যে থাকে, অবভিয়াসলি আমি করে দেখাবো। তো আমাকে একটু জানাতে হবে, না জানালে তো বুঝবো না। না, আচ্ছা, এবার দেবো আদা রসুনের পেস্ট। এটার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা গেলেই তখন সব সসগুলো দেবো। তো মশলার কাঁচা গন্ধটা গেছে, এবার আমি দেবো টমেটো সস। তোমরা কোয়ান্টিটি, তোমাদের পাস্তার কোয়ান্টিটি বুঝে দেবে। আমি আমার কোয়ান্টিটি বুঝে আমি দিচ্ছি।
এবার দেবো চিলি সস, রেড চিলি। তোমরা চাইলে গ্রিন চিলিও দিতে পারো, আমার কাছে আছে, গ্রিনও আছে, তো আমি একটু রেড চিলি দিয়েই করছি। এবার দেবো পাস্তা সস, ফানফুডসের পিৎজা পাস্তা সস। দিয়ে ভালো করে মিক্স করে এবার দেবো সোয়া সস, সোয়া সস দেবো। এরপর আমি পাস্তাগুলো দিয়ে দেবো। সব দিয়ে দিলাম, এরপর পাস্তাগুলো দিয়ে দেবো। দিয়ে সব মিক্স করে দেবো। ব্যাস এরকম সব মিক্স করে দেবে, খুব ভালো লাগবে। সবসময় চিকেন দিয়েই যে খেতে ভালো লাগে তা না, শুধু ভেজিটেবলস দিয়েও খেয়ে দেখো তোমরা, খুবই ভালো লাগবে। আমি কিন্তু আর নুন দিইনি, দেখেছো তোমরা, এই কারণে দিইনি, সব সসেসের মধ্যে নুন আছে, ভালো পরিমাণেই নুন থাকে, এই কারণে না দেখে আগে নুনটা দেবে না। তো বন্ধুরা এইভাবে করো, যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফর মোর অ্যান্ড মোর নোটিফিকেশনস। হয়ে গেছে, এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।